নিউজ 24 বিডির বিশ্বের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি তামান ইসলাম তন্নি। দেখছেন সারা বিশ্বের সাম্প্রতিক গুরুত্বপূর্ণ খবর। প্রথমেই শিরোনাম। গালফ অঞ্চলে মাইগ্রেন্ট শ্রমিকদের ঝুঁকি বাড়ছে। সংযুক্ত আরব আমিরাতে ড্রোন ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশের মৃত্যু। চীনের রিয়াংসে নদীতে মাছ ধরা নিষেধের ফলাফল হাতে পেল সরকার। WTO ও বাণিজ্য অসাম্য মার্কিন মন্তব্য। মধ্যপ্রাচ্য যুদ্ধের অর্থনৈতিক প্রভাব। রাশিয়ার ভূমিকা ও জোট জটিলতা গ্লোবাল বিশ্লেষণ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে গালফ সহযোগিতা কাউন্সিল দেশগুলোতে লক্ষ লক্ষ বিদেশি শ্রমিক নিরাপত্তা ও জীবিকায় নতুন ঝুঁকিতে পড়েছে বলে হিউম্যান রাইটস ওয়াচ সতর্ক করেছে। শ্রমিকদের জীবন, স্বাস্থ্য এবং কাজের সুযোগ বাধাগ্রস্ত হতে পারে। ঘরে বা ইন্ডাস্ট্রিতে ম্যাগনেস্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। ইউএএতে ড্রোন প্রতিরোধের সময় পতিত ধ্বংসাবশেষে এক বাংলাদেশি নাগরিকের নিহত হওয়ার খবর জানা গেছে। ফুজাইরাহ অঞ্চলে এ ঘটনা ঘটেছে এবং স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। HPL UPVC পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী এক পাইপে জীবন পার। চীনের ইয়াংসে নদীতে 10 বছরের মাছ ধরা নিষেধাজ্ঞা কার্যকর করার পর সরকার উল্লেখযোগ্য ইতিবাচক ফলাফল পেয়েছে। পরিবেশ ও পুনরুৎপাদন ব্যবস্থার উন্নতি উল্লেখযোগ্য বলে জানানো হয়েছে। বিশ্বের বাণিজ্য সংস্থা WTO বিশ্বের বাণিজ্য অসাম্য সমাধানে অপর্যাপ্ত হলেও যুক্তরাষ্ট্র এখনও এই কাঠামোতে থেকে কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে মার্কিন বাণিজ্য প্রতিনিধি বলেছেন। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে আন্তর্জাতিক অর্থনীতি তীব্রভাবে প্রভাবিত হচ্ছে। শেয়ার বাজারে ওঠানামা, তেলের দাম কমে যাওয়া এবং বৈশ্বিক ব্যবসার অনিশ্চয়তা লক্ষ্য করা গেছে। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়া কিভাবে অপ্রত্যাশিতভাবে সুবিধা পেয়েছে এবং এ পরিস্থিতি ইউক্রেন যুদ্ধকেও কিভাবে প্রভাবিত করেছে, এমন একটি গভীর বিশ্লেষণ আন্তর্জাতিক অর্থনীতি ও কূটনৈতিক সম্পর্ককে আলোচনায় এনেছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের মতো আমাদের নিউজ 24 বিডির বিশ্বের খবর। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।